নমস্কার বন্ধুরা, ডিজিটাল বাংলার আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। আজ দেখাবো আপনি যদি কিষাণ মান্ডিতে ধান বিক্রয় করতে চান তাহলে ফার্মার রেজিস্ট্রেশনটি কীভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য। এর জন্য আপনি প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং ইপ্যাডি লিখে সার্চ করবেন, তাহলে দেখতে পাবেন epaddy.gov.in বলে একটি ওয়েবসাইট চলে এসেছে পশ্চিমবঙ্গ সরকারের। এখানে ক্লিক করবেন অথবা ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। ওয়েবসাইটটি ওপেন হয়ে গেলেই ওয়েবসাইটটির বাঁ দিকে দেখবেন ফার্মার সেলফ রেজিস্ট্রেশন বলে একটি ট্যাব রয়েছে। এই অপশানটিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু ফার্মার রেজিস্ট্রেশনের ফর্মটি ওপেন হয়ে যাবে। এখানে আধার নাম্বার যেটি রয়েছে আপনারা সেটি বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের আধার রেজিস্টার মোবাইল নাম্বারে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেখানে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন এবং ভ্যালিডেট ওটিপি অপশনটি রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু ভ্যালিডেট অপশনে ক্লিক করে দেবেন। রেজিস্ট্রেশন ফর্মটির প্রথমে কিন্তু আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার কৃষক বন্ধু রয়েছে কিনা। কৃষক বন্ধু যদি থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই সার্চ বাই এই অপশনটিতে গিয়ে আধার নাম্বার, এপিক নাম্বার বা কৃষক বন্ধু আইডি যেটি থাকুক না কেন আপনার কাছে সেটি দিয়ে এইখানে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন এবং দিয়ে এই ভ্যালিডেট অপশনটি রয়েছে এটিতে ক্লিক করবেন। তাহলে যদি আপনার কৃষক বন্ধু আইডি থেকে থাকে তাহলে সব ডিটেলস কিন্তু আপনার এখানে শো করে যাবে। এক্ষেত্রে যদি আপনার কৃষক বন্ধু না থাকে তাহলে কিন্তু এই নো অপশনটিতে ক্লিক করবেন এবং তারপরে এই দুটি অপশন ঘর ফিল আপ করার দরকার নেই, তার নিচে দেখবেন এপিক নাম্বার রয়েছে, এইখানটা আপনি কিন্তু আপনার এপিক নাম্বারটি বসিয়ে দেবেন। দিয়ে নিচে যে মোবাইল নাম্বার ঘর রয়েছে এই মোবাইল নাম্বার ঘরের অংশে আপনি মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এবং তারপর জেনারেট ওটিপি অপশনটিতে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করার পর ওটিপি এন্টারের একটি ঘর চলে আসবে। এখানে কিন্তু আপনার মোবাইলে যে ওটিপিটি আসবে সেটি কিন্তু এখানে বসিয়ে ভ্যালিডেট ওটিপি অপশনটিতে ক্লিক করবেন, তাহলে আপনাদের মোবাইল নাম্বারের ভ্যালিডেশন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনাদের ফাদার্স নেম, মাদার্স নেম বা স্পাউস নেমটি লিখতে হবে এবং তার সঙ্গে যে রিলেশনটি সেটি কিন্তু এখানে সঠিকভাবে ইনপুট করতে হবে। এরপর আপনাদের কি কাস্ট, SC ST বা আদার্স সেটি কিন্তু সঠিকভাবে দিয়ে দেবেন। দিয়ে যে নেক্সট বটনটি দেখছেন এখানে ক্লিক করবেন, তাহলে পরবর্তী পেজে কিন্তু চলে আসবেন। পরবর্তী পেজে আপনাদের অ্যাড্রেস যেটি রয়েছে সেটি কিন্তু পুরোপুরি ফিল আপ করে দেবেন। দিয়ে আবারও কিন্তু নেক্সট অপশনে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনাদের সামনে ল্যান্ড এবং প্রকিউরমেন্ট সেন্টারের ডিটেলস আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনাদের জমিটি কোন এরিয়ায় রয়েছে এবং আপনার প্রকিউরমেন্ট সেন্টারটি আপনাদের কিন্তু এখান থেকে খুঁজে নিতে হবে। এর জন্য প্রথমেই কিন্তু আপনি ডিস্ট্রিক্ট যেটি রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন। এরপর ব্লক যা রয়েছে আপনাদের সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যে ব্লক পড়ছে সেটি সার্চ করে নেওয়ার পর আপনার মৌজার নাম কি সেটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। মৌজার নাম বসানোর পর খতিয়ান নাম্বার, দাগ নাম্বার কী রয়েছেন সেটি বসাবেন এবং ল্যান্ড এরিয়া এবং ডেসিমেল হিসাবে সেটি আপনার কত সেটি কিন্তু পর্চা অনুযায়ী আপনি দেখে নিতে পারেন। এবং ওনারশিপ টাইপ এই অপশনটিতে আপনার জমিটি নিজের কিনা অথবা ভাগচাষি বা বর্গাদার কিনা সেটি সিলেক্ট করে দেবেন এবং প্লাস অপশনে ক্লিক করে কিন্তু আপনি আরও জমির তথ্য এখানে অ্যাড করতে পারেন। এরপর পারচেস সেন্টার যে নিচে রয়েছে এই সেন্টার থেকে আপনার ব্লকের যে সেন্টারগুলি রয়েছে এখান থেকে খুঁজে নেবেন। খুঁজে নিয়ে কিন্তু সেই সেন্টারটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখছেন যে নেক্সট বটনটি রয়েছে এইখানটিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের পরবর্তী ব্যাংক ডিটেলস ফিল আপের যে ট্যাবটি সেটি খুলে যাবে। এখানে প্রথমে আপনি IFSC কোড যেটি রয়েছে সেটি দিয়ে দেবেন, ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম যা রয়েছে সেটি দিয়ে দেবেন, অ্যাকাউন্ট টাইপ আপনার কীরকম অ্যাকাউন্ট, সিঙ্গেল অ্যাকাউন্ট বা জয়েন্ট অ্যাকাউন্ট যাই হোক না এখন, অ্যাকাউন্ট নাম্বার এবং এই অ্যাকাউন্ট নাম্বারের পাশে আবার কিন্তু আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু পাঠাতে হবে। অ্যাকাউন্ট টাইপে কিন্তু বসিয়ে দেবেন যে সেভিংস না কারেন্ট। এরপর নিচে সিঙ্গেল না জয়েন্ট অ্যাকাউন্ট সেটিও বসাবেন। বসে নেক্সট অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের ডকুমেন্টস আপলোডের ঘরটি খুলে যাবে। এইখানে কিন্তু মূলত আপনাদের 3টি ডকুমেন্টস আপলোড করতে হবে, আপনাদের আইডেন্টি প্রুফ, ল্যান্ড ডিটেলস এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। এর জন্য পাসবইয়ের কিন্তু আপনাদের ফন্ট সাইজ সেটি স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে কিন্তু আপনাদের যে আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার কার্ডের নাম্বার যেহেতু দিয়েছিলেন তাই ভোটার কার্ডটি আপনি স্ক্যান করে নেবেন, সেটি 2 MBর মধ্যে হতে হবে। এরপর ল্যান্ড পর্চা যেটি রয়েছে সেটি আপলোড করবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক যেটি রয়েছে সেটি 2 MBর মধ্যে স্ক্যান করে নিয়ে আপলোড করবেন এবং তারপরে সাবমিট অপশনটি রয়েছে এই সাবমিট অপশনটিতে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে এবং ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড বলে একটি অপশন চলে আসবে। এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট বলে অপশন দেখতে পাবেন, এটিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে নিতে পারবেন। সেটির যদি কোনো সমস্যা হয় তাহলে প্রিন্ট অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন যে ফর্মটি সেটি কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এরপর রেজিস্ট্রেশন ফর্মটি ফুড ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভাল দিয়েছে কিনা সেটি দেখার জন্য
রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড এই অপশনটি রয়েছে, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেটিতে সার্চ করতে পারেন, অথবা আধার নাম্বারটি কিন্তু এখানে সিলেক্ট করে নিয়ে আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর ডাউনলোড সার্টিফিকেট এই অপশনটিতে ক্লিক করলে আপনার এই রেজিস্ট্রেশন পর্যায়ে যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে, সেটি বসিয়ে কিন্তু আপনি ফার্মার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারেন। এবং এর পরের ভিডিওতে আমরা দেখব যে ফার্মার সেলফ শিডিউল অপশনটিতে কীভাবে তারিখ নিয়ে আপনার ধানটি কিন্তু আপনি বিক্রয় করতে পারবেন। এর জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলিতে লাইক করবেন এই ধরনের পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।